যে আজকের মজলিসটা এই মজলিসটা হলো দোয়া কবুলের মজলিস। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একদিনটা রোজা রাখছি, আর একদিনটা এতেকাফ করেছেন অনেক মুরব্বীরা আছে না? এতেকাফকারীদের দোয়া আল্লাহ কবুল করে, রোজাদারের দোয়া কবুল করে। এরপরে আমাদের মধ্যে সবাইকে আছেন আমার ভাই, এই 15-16 তারিখ আসছেন হজ করে আমার ভাই কাজী আব্দুল মান্নান সাহেব, আমার ভাই আব্দুল সত্তার সাহেব, তারপরে শুক্রা লেবে আসেন হজ করেছেন। আমাদের বংশগত ইনশাআল্লাহ অনেক হাজি আছে, কোন আলহামদুলিল্লাহ। সেই হাজিদেরকে নিয়ে আজকের এই দোয়ার আয়োজনে উপস্থিত হয়েছি। আসলে ইসুক আসছে ঈদের দিন রাত্রি 8টার সময় আমার ফোন দিল, কাকা আমি তো এবার দেশে আসছি, এর আগের দিন বলছে আমি দেশে আসবো। আমি আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন রাত্রে বলতেছে, কাকা আমি তো আসা গ্রামে ঈদ করা। আমি আগে আলহামদুলিল্লাহ ভালো আসছি। তা আসলো, আসার পরে ইনশাল্লাহ আসার পরে কিছু বলতেছে, কাকা আমি তো ছাত্ররা দেখি নাই, কারণ একটু সবার দিয়ে আনেন, একটা বিলাপ দেওয়া দায়ী করি, এত তার পরিচয় হই। এরপরে এই উপলক্ষে আজকে আমাদের ছাত্রদেরকে ডাকা হয়েছে। আসলে ছাত্র কিন্তু 3 ভাগের 1 ভাগ আসেন না, সবাই বেড়াতে গেছে গেল, কারণ বন্ধ আবার শেষ রবিবারের সোমবার থেকে দোকান। তো কাজেই আমার তো কিছু বলার নাই। তো যাক আলহামদুলিল্লাহ, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কাজ করে আমাদের এই দরবার, নার্জখানা, মসজিদ প্রতিষ্ঠানগুলি যেন আল্লাহ কবুল করে, কিয়ামত পর্যন্ত যেন সুন্নত তরিকার উপর কায়েম আর দায়েম রাখে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের এখানে আজ থেকে 3 বছর আগে হাজ্জ মাদ্রাসা ছিল না। কোরআনী শিক্ষা দেওয়া এবং কোরআন শিক্ষা করা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সবচেয়ে বেশি উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং যে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় উত্তম কাজ হলো কোরআন শিক্ষা করা এবং অপরকে কোরআন কি করা, শিক্ষা দেওয়া। তো ভাই আপনাদের প্রচেষ্টায়, এলাকাবাসীর সকলের দোয়ায় এবং দানে আমাদের এই প্রতিষ্ঠানটা ইনশাআল্লাহ চলবে। তো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ যেন আমাদের মাদ্রাসা থেকে, আপনারা শুনে হয়তো খুশি হবেন, এবার আমরা 2টা ছেলে পাঠিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাদ্রাসায় হামেশা হুজুরের কাছে ওনারা শোনাইতেছেন। পরবর্তীতে আমরা হেফজুল সবক দিয়েছি প্রায় 4-5 জনের মতো। তারপরে দূরের ছাত্র আছে আরো 3-4 জন, 7-8 জনের মতো না, 8 জন আমাদের হেফজুল ইনশাআল্লাহ মানে করতেছে। আর যারা হেফজুল সবক নিয়েছেন তারা মনে 10-12 জন। নাজেরা না, আল্লাহ মাসের নাজেরা হইলো 12-13 জন, আর 7-8 জন হইলো আমরা হেফজুল ইনশাআল্লাহ মুস্ত করতেছেন। আল্লাহ যেন আমাদের এই ছেলেদের জাহান খুলে দেয়, এরা উসিলায় যেন এরা যেন একটা দেশের জন্য এই সম্মানিত, এবং এদের দ্বারা যেন ইসলাম প্রচার প্রসারের কাজ যেন হয়। আল্লাহ যেন তাদেরকে রক্ষণে আনেন এবং ওই সাথে গ্রহণ করে সবাই বলি আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা এখন দোয়া করবো, দোয়া করে আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা আছে, সবাই তাবারক নিয়ে যাবেন। সবাই বলি আল্লাহ আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. يا الله يا رحمن يا رحيم يا حي يا আল্লাহ তোমার দরবারে আসামির মতো হাজির হয়ে গেল। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কত গুনাহ করেছি এই পৃথিবীর কেউ জানে না, আপনার তো জানার বাকি নাই। আল্লাহ গুনাহ করেছি গোপনে গোপনে, আল্লাহ আমরা গোপনে গোপনে মাফ করে দাও। আমার নবীজির সালাম পাঠানো হলো আল্লাহ। আজকে এই সালাম আমার নবীজির রওজা নূরে বসিয়ে দিয়ে দেয়। সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম,
আসতে গিয়ে আল্লাহ কত কষ্ট করেছে। আল্লাহ আমাদের এমন মা বাবাকে দুনিয়ায় নাই। আল্লাহ তোমার দরবারে জীবন ভিক্ষা চাই। আমাদের আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদি কবরে আর আযাব দিও না। দাদা দাদি শ্বশুর শাশুড়ি মৃত্যু সদরকার কবরে আর আযাব দিও না। আমার মেয়েরা রে, মা বাবারা এতিমেরা, মা বাবার কষ্ট দিয়ে একবার দেখাও। আমাদের মা বাবা একদিন না দেখলে পাগল হয়ে যাইতো। আজকাল ওরা দুনিয়ায় নাই। এমন মা বাপ যদি কবরে কাঁদতে, এই পুরা কপালটা কিয়ামতের ময়দানে কেমনে দেখাইবা? আমার মেয়েরা রে, আমার বাবাজিরা রে, মামা রে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আসমান জমিন সাক্ষী, এই চোখের পানি কোনোদিন বিফল যাবে না। আমার নবীজি ফরমান, সন্তান যদি হাত উঠায়, নাকের আগায় যদি চোখের পানি বের আগার আসে, নাকের আগায় আসার আগে আগে আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। রে, কত কান্না কাঁদছো, একটা ফোঁটা চোখের পানি করে দাও। আব্বা আম্মার কবরে আযাব থাকবে না। মাফ দাও আল্লাহ, তুমি তোমার রহমতের নজরে তাকিয়ে তোমার দরবারে হাত বাড়াইবা। আল্লাহ তুমি এই মুহূর্তে আমাদের আব্বা আম্মারে মাফ কইরা দাও। আব্বা আম্মার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি মাতৃ বংশধর, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ যার আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও। এই নারী আমাকে জিন্দেগি করে আল্লাহ, এই গুনাহগারের সাথে আমার ভাইয়ের হাত বাড়াইছে। আল্লাহ অনেকে মুরব্বী, চোখে দেখে না, হাঁটতে পারে না। এ মাবুদ, ভয় লাগে কোনদিন জানি তাদের হারাইয়া এতিম হইয়া যায়। আল্লাহ আমার ভাইদের তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের পেছনে থেকে থেকে যেন আমিন আমিন দোয়া করতে পারে। আল্লাহ এমন তো ঠিক আমার ভাইদেরকে তুমি দান করে দাও। আল্লাহ আমার ভাইজান, আল্লাহ সন্তর ভাই, রশিদ ভাই, রাজু ভাই, আল্লাহ আল্লাহ শামিয়া ভাই বড় অসুস্থ। আল্লাহ ভাইদের তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ ইমানে আমলে জিন্দেগি করার মতো ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি রহমত বরকত দান করো। হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দান করো। আল্লাহ খাস করে ইউসুফ আল্লাহ চলে যাবে। আল্লাহ ইউসুফের নেক হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ ইউসুফের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ বেশি বেশি জ্ঞান করার তৌফিক দাও। আল্লাহ আমার